হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে HTML ডিপ ক্লাস অ্যান্ড আইডি নিয়ে। সো ডিপ কি অ্যান্ড ক্লাস কি, আইডি কি। সো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিপ, আইডি এবং ক্লাস কিভাবে ক্রিয়েট করে। সো ডিপ হচ্ছে একটি কন্টেইনার। সো আপনি দেখেন প্রত্যেকটি স্ট্রাকচার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখেন উপরের সাইডে থেকে হেডার সেকশন এবং মধ্যে থাকে বিভিন্ন ধরনের বডি সেকশন, তারপরে থাকে ফুটার সেকশন। সো এগুলো একটা কন্টেইনার আকারে কাজ করে। সো আর ক্লাস কিভাবে কাজ করে, সো আপনি দেখবেন আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি একটি ট্যাগ লেখেন, তারপরে ওইটাতে আপনি বিভিন্ন ধরনের কালার ডিফাইন করতেছেন সিএসএস এর মাধ্যমে, বা আপনি জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটাতে চেঞ্জিং পার্ট থাকে, তো এটা আপনি বিভিন্ন ধরনের ট্যাগ দেখবেন S1 ট্যাগ আপনি অনেকগুলো ইউজ করতেছেন, এবং S2 P ট্যাগ বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করেন, কিন্তু আপনি ওই নির্দিষ্ট একটি ট্যাগকে পরিবর্তন করতে চাচ্ছেন। সো এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের ক্লাস ইউজ করতে হয়। অ্যান্ড দেন তারপর হচ্ছে আইডি। আইডি কি? সো এক একটা ওয়েব পেজে বা স্ট্রাকচারের জন্য এক একটা আইডি নিতে হয়। জাস্ট আইডি ক্লাসের মতো নয়, জাস্ট আইডিও নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো প্রথমে কথা বলবো যে ডিপ নিয়ে। সো ডিপ কি? সো এখানে একটি ব্রয়লার প্লেয়ার আপনাদের সাথে সামনে দেওয়া আছে, যে একটি হেড সেকশন, বডি সেকশন অ্যান্ড ফুটার সেকশন। সো আগে বলছি ডিপ একটি কন্টেনারের মতো কাজ করে। সো আপনি দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে উপরের দিকে হেডার থাকে এবং বডি থাকে, কন্টেইনার, ফুটার থাকে। দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখবেন যে হেডার সেকশন, তারপরে কন্টেইনার সেকশন, বডি, ফুটার। সো মোর দেন অনেকগুলো এলিমেন্ট থাকে। সো সো এখন আপনাদের সাথে যে আমি ডিপ বিষয়টা আছে, ডিপের যে এই জিনিসটা দেখাচ্ছি। সো আই এম হিয়ার টু দ্য কোড এডিটর। সো সাবলাইম টেক্সট আছে, তো এটা ব্ল্যাঙ্ক আছে। আমি HTML দিয়ে আমি বয়লার প্লেটটা নিয়ে আসছি। দেখেন HTML দিয়ে ট্যাব প্রেস করার সাথে বয়লার প্রেস। সো আমি এখানে কি প্রেস করব, যে আমি জানি যে HTML ডিপ, জাস্ট ডিপ প্র্যাকটিস করি, ডিপ। সো একবার প্র্যাকটিস করবো, জাস্ট আপনি কন্ট্রোল সেভ দিবেন। এন্ড দেন যদি আমি ভিউ করি, এখান থেকে দেখবেন আমার টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। সো হাউ ক্যান আই ডু দিস? সো এখান থেকে দেখবেন যে কিভাবে আপনি ডিপ নেবেন। সো ডিপ কি? ডিপ একটি ব্লক এলিমেন্ট। সো একটি পুরো লাইন ব্লক করে। যদি আপনি এখানে লেখেন যে এই ডিপ, ডিপ লিখে আপনি ট্যাব প্রেস করার পর আপনি জাস্ট এখানে লেখলেন যে একটা ডিপের ভিতরে আপনি যতগুলো ট্যাগ আছে, সো আপনি চাইলে আরেকটা ডিপ নিতে পারেন, তারপরে আপনি চাইলে আরেকটা ডিপ নিতে পারেন। সো আপনি চাইলে যতগুলো ডিপ মনে হচ্ছে নিতে পারেন, কিন্তু আপনি চাইলে একটা S1 ট্যাগের ভিতরে আপনি জাস্ট একটা S2 ট্যাগ নিতে পারবেন না। জাস্ট, কিন্তু ডিপ হচ্ছে এমন একটি কন্টেইনার, এটি জাস্ট একটার ভিতরে আপনি আরেকটা নিতে পারবেন। জাস্ট আপনি চাইলে এটার ভিতরে জাস্ট বিভিন্ন ধরনের, আপনি চাইলে এখানে S1 ট্যাগ নিতে পারেন। আপনি জাস্ট আপনি S1 দিয়ে ট্যাব প্রেস করে ট্যাগ নিতে পারেন, দিস ইজ হেডিং। আপনি চাইলে P ট্যাগ নিতে পারেন, P ট্যাগ নিতে পারেন। সো P ট্যাগ নিতে পারেন, দিস ইজ P, P ট্যাগ। সো এগুলো আকার আপনি বিভিন্ন ধরনের, আপনি যদি কন্ট্রোল সেভ করেন, জাস্ট এটা দেখেন, কন্ট্রোল সেভ করেন, জাস্ট দেখেন এভাবে চলে আসছে। সো আপনি চাইলে ডিপগুলো আপনি জাস্ট এভাবে চেঞ্জ করতে করে করে কাজ করতে পারেন। আমি যদি কন্ট্রোল সেভ করে আমি দু একটা ডিপ নিচ্ছি, পেস্ট। সো পেস্ট। সো এভাবে পেস্ট করার পর কন্ট্রোল সেভ দিলাম। সো দেখেন এখানে কয়েকটা ডিপ নিচ্ছে। সো এই ডিপগুলো আমি কিভাবে কাজ করি, আপনি চাইলে সিএসএস এর মাধ্যমে এগুলো ক্লাস ইউজ করতে পারেন। সো HTML এর ডিপগুলো ক্রিয়েট হয়ে গেছে, আপনি চাইলে ক্লাস কিভাবে ইউজ করবেন দেখা যাচ্ছে। এখানে ক্লাস লিখবেন, যে ক্লাস, ক্লাস লেখার পর আপনি ক্লাসের নাম দিবেন, জাস্ট এটা দিবেন দ্য ফার্স্ট ডিপ। ফার্স্ট লিখলেই হয়ে যাবে, জাস্ট আপনি ফার্স্ট লিখছেন। সো আপনি চাইলে এগুলোতে আপনি জাস্ট কন্ট্রোল সেভ করে আপনি যদি এখানে স্টাইল ক্রিয়েট করেন, জাস্ট আপনি এই ক্লাসগুলা ধরে ধরে কাজ করতে পারেন। আপনি জাস্ট এখানে স্টাইল, স্টাইল, স্টাইল দিয়ে ট্যাব প্রেস করে জাস্ট আপনি সব। সো আপনি চাইলে এখানে ক্লাস, সো আপনি সিএসএস এর মধ্যে ক্লাসগুলো ইউজ করার জন্য ডট ব্যবহার করতে পারেন। ডট দিয়ে আপনি যে ক্লাসটার নাম, যে ফার্স্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি জাস্ট এই ক্লাসটাকে ধরে জাস্ট আপনি যে একটা ক্লাস আছে, এটা একটা ক্লাস পুরোটা, চাইলে আপনি একাধিক ক্লাসও ব্যবহার করতে পারেন। সো আপনি এই ক্লাসটার আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, কালার চেঞ্জ করবেন। সো এখানে আপনি রেড দিলেন, জাস্ট কন্ট্রোল সেভ করে দেখেন আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। এটা একটা কন্টেইনার আকৃতি চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি যদি এই ক্লাসটা ঠিক সেম সবগুলোতে দিয়ে দেন, জাস্ট দেখবেন কি হচ্ছে, সবগুলো একই ধরনের কাজ করতেছে। সো ডিভিআর আকৃতির মাধ্যমে এভাবে কাজ করতেছে। জাস্ট আপনি দেখেন প্রত্যেকটাতে আপনি চাইলেন সিএসএস প্রপার্টি ইউজ করে, এখানে দেখেন
লেখার কালারগুলো আপনি চেঞ্জ করে জাস্ট কালার দিতেছেন ব্ল্যাক আছে, সো এটা রেড হয়ে যায়। আমি যদি হোয়াইট কালার দিতে চাচ্ছেন আপনি জাস্ট সো হেক্সাডেসিমাল 4টা এফ, সো এটা এফ ব্যবহার করলে আপনি কি হচ্ছে হেক্সাডেসিমাল কালার ক্লিয়ার হয়ে যায়। দেখেন এটা সবগুলোই হোয়াইট কালার হয়ে গেছে। সো আপনি চাইলে বিভিন্ন ধরনের আপনি চাচ্ছেন যে বর্ডার ক্রিয়েট করবেন, জাস্ট যদি লেখেন যে বর্ডার 1 5 পিক্সেল সলিড গ্রিন লেখার পর যদি কন্ট্রোল সেভ করে দেন প্রত্যেকটার বর্ডার চেঞ্জ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একটা ডিপ থেকে আরেকটা ডিপ থেকে লেগে আছে। তো আপনি চাইলে এগুলো সিএসএস এর মাধ্যমে কিভাবে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে বর্ডার দেন জাস্ট সো আপনি চাইলে পেডিং বা মার্জিন দিতে পারেন। সো পেডিং হচ্ছে ভিতরের দিকে, আর মার্জিন আপনি যদি মার্জিন যদি দেন তাহলে মার্জিন দিলে আপনি যদি দেন 10 পিক্সেল, জাস্ট কন্ট্রোল সেভ করে দেখবেন নিচে নিয়ে আসছে। সেখানে দেখছেন একটার পর একটা নিচে ব্লকগুলো নিচে নিয়ে আসছে। সো আর পেডিং দিলে এগুলো বিদেশে। সো আমি এখানে সিএস এর পাশ দেখাচ্ছি না, HTML এর। সো আর আপনি চাইলে এগুলোতে ক্লাস দিয়ে কাজ করতে পারেন। জাস্ট আমি যদি আপনার এটা জাস্ট কমেন্ট করে, যদি এটাকে আমি কমেন্ট করে জাস্ট এখান থেকে আমি যদি নতুন একটি ডিভ নিই, জাস্ট ডিভ নিয়ে কন্ট্রোল সেভ দিলাম, আপনি এখানে যে S1 ট্যাগ নিয়ে লিখলাম দিস ইজ হ্যাট, লেখার পরে জাস্ট দিতে পারেন। আপনি জাস্ট ক্লাস দিলে আপনার সিএসএস এর আপনি জাস্ট এই প্রপার্টিটা ইউজ করবেন। ক্লাস দিলে আপনি কি করবেন, ক্লাস দিয়ে নট এ ক্লাস, সো আইডি দিবেন। সো আইডি দিয়ে আপনি জাস্ট আইডির নাম দিবেন যে মেইন, জাস্ট জাস্ট নেম, জাস্ট মেইন নাম দিয়ে সেখানে মেইন নাম ধরে কাজ করতে হবে। সো আপনি স্টাইলের মধ্যে আইডি দিলে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করে জাস্ট আপনি এগুলো কাজ, আর ক্লাস দিলে ডট দিয়ে ব্যবহার করে এগুলো আপনার কাজ করতে হবে। সো এর জন্য আপনি জাস্ট বিভিন্ন আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, জাস্ট ব্যাকগ্রাউন্ড জাস্ট দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সো ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিতে পারেন যে রেড দিয়ে কন্ট্রোল, আপনি জাস্ট রেড না দিয়ে অরেঞ্জ দেন কন্ট্রোল সেভ করেন, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনি চাইলে মার্জিন পেডিং দিয়ে সবগুলো ঠিকঠাক করে নিতে পারেন। সো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন যে HTML এর ডিপ কি এবং ক্লাস কি এবং আইডি কি। সো সিএসএস এর মাধ্যমে গেলে দেখতে পারেন আপনি প্রত্যেকটি বিষয় আপনি সুন্দর করে বুঝতে পারেন যে HTML এর আপনি যে ডিভ এর কি, অনেকগুলো বড় ধরনের প্রজেক্ট করলে আপনি ডিপগুলা কন্টেনারগুলা বিভিন্ন ধরনের কিভাবে কাজ করে, একাধিক ডিপ কিভাবে ডিপের ভিতরে ডিপ কাজ করে, আইডি কিভাবে আইডি ক্রিয়েট করে, আইডি দিয়ে কিভাবে কাজ করে, এবং তারপর হচ্ছে ক্লাস কি, ক্লাসের যে প্রত্যেকটি স্টেপ আপনারা সবগুলো বুঝতে পারেন। তো আশা করি ভিডিওটি এতটুকুই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছেন, সো বেস্ট অফ লাক। সো এই ভিডিওতে এতটুকু দেখার পরে আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড দেন একটি কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বেস্ট অফ লাক। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।